মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকে অগ্রাহ্য করে গ্রামীণ রাস্তা দিয়ে বালি বোঝাই ওভারলোডিং ভারী ডাম্পারের যাতায়াত, আর তার জন্যই রাস্তা এবং সংলগ্ন ড্রেনের ক্ষতি হচ্ছে। এই কারণেই বিক্ষুব্ধ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামশাই বারোহাতি এলাকার মানুষেরা। তাদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে থাকেন গ্রামীণ সড়কে ভারী গাড়ি চলাচল না করতে, অথচ এলাকার দুই তৃণমূল নেতা মানব রায় এবং প্রদীপ রায়ের উদ্যোগেই প্রতিদিন এই পথে কিভাবে ভারী যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন ধরে চলা এই অবস্থার বিরুদ্ধে ডাম্পার আটকে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা। এখানে আজকে গত 6 মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামশাই কেবিকে যে আছে, কেবিকেতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় বিল্ডিং হচ্ছে। তো সেখানে প্রতিদিন 2 দিন 3 দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা 4:30টা কি 4টা নাগাদ 2-3টে করে ওভারলোডিং ডাম্পার আমাদের বারোহাতি মোড় প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা, তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে। গাড়ি যাওয়াতে আমাদের বারোহাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অব্দি যে একটা ড্রেন করা হয়েছে, সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আসছে বর্তমান, এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি এই ওভারলোড ডাম্পারগুলো যাওয়ার কারণে। সেই জন্য আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করছি যে গাড়িগুলোকে আমরা আটকাবো। অনেকবার মুখে বলার পরে তো তারা কথা শোনে নাই। আজকে আমরা বাধ্য হয়েছি গাড়িগুলোকে আটকাইতে। এলাকাবাসীদের দাবি, এভাবে ডাম্পারের দৌরাত্ম্য এবার বন্ধ হোক। এটা আসি তো সব থেকে কম। এখন আমরা যাচ্ছি যাতে ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সে গ্রামীণ সড়ক যোজনা দিয়ে কোনো ওভারলোডিং ডাম্পার বা গাড়ি চলা নিষিদ্ধ। সেই মোতাবেক আমরা মনে করি যে এই রাস্তা যেহেতু বেহাল পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ড্রেন পুনরায় আবার আগের মতো করে দিতে হবে, এবং রাস্তার যে পরিস্থিতি রাস্তাটা আগের মতো করে দিতে হবে, এবং ওভারলোডিং ডাম্পার এই রাস্তা দিয়ে চলানো যাবে না। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।